ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا মহব্বতের সাথে প্রাণ খুলে অন্তরের অন্তঃস্থল থেকে সকলে পড়ি: আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা بكماله كشف الدجى بجماله صلوا عليه सूरत यूसुफ बेदारी हिकमत लुक़मान बाप कारिए कुरान बारी आए दिले शादिमान मा बलगल उला कशफत तुजा बिजमालिही सल्लु अलैहि इलाही बख्श दे हमको गुनाहों में भरा हो। मैं उम्मीद तेरी रहमत की और शफाअत हुजूर का बलगल उला कशफत तुजा बिजमालिही सल्लु সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? প্রশংসা করলাম কার? তৌফিক দিলেন কে? যে মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মেহেরবানি করে আজকের এই পবিত্র শাবান মাসের অর্থাৎ মাহে রমজানের আগমনের আগের মাসের প্রথম জুমায় আমাদেরকে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে হাজির হওয়ার, আসার, বলার, শ্রবণ করার তৌফিক দান করলেন। সেজন্য রমজান মাসের খবর পাইয়া আপনারা খুশি না বেজার? আবারও বলছি আলহামদুলিল্লাহ। सरवर कायनात सरदार दो आलम सरकार दो आलम शमसुद्दुहा
ওয়া বদরুদ্দুজা ওয়া নূরুল হুদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা দুরূদ সালাম পাঠিয়েছি। আল্লাহ পাক যেন দয়া করে মেহেরবানি করে আমাদের দুরূদ সালামকে সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে হুজুরের রওজা মুবারকে পৌঁছায় দিন, বলি আমিন। আর জোরে বলি আমিন। প্রিয় হাজিরিন, প্রিয় মুসল্লি ভাইরা, আজকের এই পবিত্র জুমার দিনে আমরা পবিত্র শাবান মাসের ফজিলত, ফাজাইল, রহমত, বরকত নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তার এই নগণ্য, অযোগ্য, অসুস্থ গোলামকে যোগ্য বানায় দেন, বলি আমিন। এই মাসের নাম হলো শাবান। মাসের নাম কি বলেন তো? মাসের নাম হলো শাবান। শাবান শব্দের অর্থই হলো শাখা, প্রশাখা, বিশিষ্ট। বলেন তো অর্থ কি? শাখা, প্রশাখা, বিশিষ্ট, যেটার ভিতরে অনেকগুলো লাইন কানেক্টেড। এই জন্য শাবান মাসকে শাবান বলা হয়, কারণ শাবান মাস থেকে সারা দুনিয়াবাসীর জন্য রহমত, বরকতের অনেকগুলি দরজা আল্লাহ পাক খুলে দেন। এই জন্য শাবান মাসকে শাবান বলা হয়। লিআন্নাহু ইয়াতাশাআবু ফীহি খায়রুন কাসীর, অনেক কল্যাণ, প্রভূত কল্যাণের রাস্তা আল্লাহ পাক শাবান মাস থেকে মাহে রমজানকে কনগ্রেচুলেশন, অভ্যর্থনা, অভিনন্দন জানানোর জন্য আল্লাহ পাক শাবান মাস থেকে এই ব্যবস্থাটা করে দেন। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া সব জায়গায় উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, যেরকম ঠিক না? আসতে বললে কি হয়? জোরে হয়। জোরে বললে আসতে হয়। হা বললে না হয়। না বললে কি হয়? হা হয়। আমরা হায়ের পক্ষে আসি নাকি নাই? কারা কারা আছেন একটু হাত তুলে দেখেন তো। আছেন? আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। আর জোরে বলি না আমিন? প্রিয় ভাইয়েরা আমার, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অজর দ্বারা রহমত আমাদের মধ্যে বর্ষণ করবেন যেই মাসে। এই মাসের নাম কি? শাবান। এই মাসের নাম হলো শাবান। প্রিয় ভাইয়েরা আমার, এই শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলটা কী ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, রোজা রাখতেন। মাহে রমজানের পরে এই শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বেশি রোজা রেখেছেন রমজান মাসের প্রস্তুতি নেওয়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য শাবান মাসের যে কোনো দিন আপনি রোজা রাখতে পারেন, এতে কোনো অসুবিধা, এতে কোনো সমস্যা নেই। বিশেষ করে অন্য মাসে আমরা যে দিনগুলি রোজা রাখি, অনেকে রোজা রাখেন প্রত্যেক বৃহস্পতিবার, প্রত্যেক সোমবার, এটা তো আছেই। আইয়ামে বীজের রোজা, প্রত্যেক চাঁদের কত তারিখ? 13, 14 এবং 15 তারিখ, সেটা তো আছেই। সেটা ছাড়াও শাবান মাসের রোজার আরও অনেক বৈশিষ্ট্য এবং ফজিলত আছে। মধ্য শাবানের দিনে রোজা রাখার আলাদা ফজিলত আছে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে এক সাহাবীকে জিজ্ঞেস করলেন, এই সাহাবী এদিকে আসুন, কি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আপনার জন্য আমার পিতামাতা কুরবান হোক। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আসুমতা ফি সুরারি শাবান, এটা বুখারীর riwayat, তুমি কি শাবান মাসের মধ্যে রোজা রেখেছো? সুবহানাল্লাহ বলবেন না? আসুমতা ফি সুরারি শাবান, তুমি কি শাবান মাসের মধ্যে রোজা রেখেছো? ক্বালা লা, যে সাহাবী বলল, না ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসের মধ্যে রোজাটা তো আমি রাখি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তুমি রমজান মাসের রোজা রেখে শেষ করবা, ঈদ উদযাপন করার পর ওই রোজাটার পরিবর্তে তুমি আর 2টা নফল রোজা রাখবা। তাহলে এটা গুরুত্ব আছে নাকি নাই? যেন অনেকে আছে কিছু বিলাতি হুজুর, আমি মাঝে মাঝে কথায় বলি তো, আমি চিন্তা করে দেখলাম বাংলাদেশ, বিদেশ, মিশর, আল আজহার বিশ্ববিদ্যালয়ে আমার এই ক্ষুদ্র হায়াতে লেখাপড়া করে যা কিছু দেখেছি, তার গবেষণার মূল রেজাল্ট হলো আগেকার ওলামায়ে কেরাম যা করতেন সব ঠিক, যা করতেন সব কি ঠিক। এখন নতুন করে আপনি ইসলাম বানানোর মতো কোনো পাওয়ার, কোনো ক্ষমতা আপনাকে আল্লাহ পাকও দেন নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ দেন নাই। এই জন্য ওল্ড ইজ গোল্ড, মনে থাকবে কি না? পুরান চাউল বাতে পারে।
এই জন্য বললাম ওল্ড ইজ গোল্ড। আগের বড় বড় ওলামায়ে কেরাম যা করেছেন এর থেকে এর গণ্ডি থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই প্রিয় ভাইয়েরা আমার। কারণ এই শাবান মাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় ছিল নাকি ছিল না? ছিল কি না? সাহাবায়ে কেরামের জমানায় ছিল কি না? তাবিন ১,৫০০ বছর ধরে এমন কোন বছর আছে নাকি যেই বছর শাবান মাস নাই? আছে? তাহলে শাবান মাসের ঐতিহাসিক দিকগুলো, ইবাদত পালনের দিকগুলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ধারাবাহিকতায় আমলে মুতাওয়াতির নিরবিচ্ছিন্ন আমল হিসাবে আমাদের কাছে এসেছে। এগুলির বিরোধিতা করার কোনো সুযোগ ইসলামী শরীয়তে নাই। প্রিয় ভাইরা আমার, এই শাবান মাসের একটা বিপ্লবী ঘটনা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। কোথায় গেলেন? মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর 16 থেকে 17 মাস তিনি নামাজ পড়তে লাগলেন। আল্লাহর হুকুমে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে তিনি নামাজ পড়তেন। এর আগে মক্কা শরীফে থাকতে নামাজ পড়তেন কাবা শরীফের দিকে। হুকুম কার? আবার মদিনায় যাওয়ার পর 16 থেকে 17 মাস নামাজ পড়তে লাগলেন আল্লাহর হুকুমে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। কিন্তু মনটা মানে না, মনটা চায়, দিলটা বড় ঠান্ডা হয়ে যেত যদি মক্কার দিকে ফিরে নামাজটা পড়তে পারতাম, কাবা শরীফের দিকে ফিরে যদি নামাজটা পড়তে পারতাম। দিলটা বড় ভালো লাগতো, দিলটা বড় ঠান্ডা হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16-17 মাস অতিবাহিত হওয়ার পর প্রিয় ভাইরা আমার, যেখন অতিবাহিত হয়ে গেল আসর কিংবা জোহরের নামাজে, আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। 2 রাকাত নামাজ পড়া হয়ে গেল। আর আল্লাহ নবী যখনই রাস্তা দিয়ে হাঁটতেন মাঝে মাঝে আকাশের দিকে তাকাতেন, কিন্তু মুখ দিয়ে জবান খুলে বলতেন না। মনের একটা, দিলেরও একটা আলাদা দোয়া আছে নাকি নাই? দিলের দোয়াটাই তো বড় দোয়া, ঠিক না? দিল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের দিকে তাকাতেন আর দোয়া করতেন। ওই দিকে ফিরে নামাজটা পড়লে বড় ভালো লাগতো। জবান খুলে কোনো সাহাবীর কাছেও বলে না, আল্লাহর কাছেও বলে না। প্রিয় ভাইয়েরা আমার, ঠিক সেই সময়ে জোহর কিংবা আসরের নামাজে আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়া হয়ে গেল। এরপরে হযরত জিবরিল আলাইহিস সালাম নামাজের ভিতরে আগমন করলেন। কোরআন কারীমের আয়াত নাজিল হয়ে গেল, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। সুবহানাল্লাহ কোন? আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী অবশ্যই আমি দেখেছি আপনি বারবার আসমানের দিকে তাকাচ্ছেন, কোনো হুকুম নাজিল হয় কিনা। সুবহানাল্লাহ। বারবার আসমানের দিকে তাকাচ্ছেন, আর তাকানোর দরকার নাই। আপনার মনের দোয়া, আপনার দিলের দোয়া, মনের আশা আকাঙ্ক্ষা, মনে মনে যা চাইছিলেন আমি রব্বুল আলামিন আপনার কেবলা পরিবর্তন করে দিলাম। হযরত জিবরিল আলাইহিস সালাম আগমন করলেন, 2 রাকাত নামাজ পড়লেন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। বাকি 2 রাকাত আল্লাহ নবী নামাজের ভিতরেই ঘুরে গেলেন। সুবহানাল্লাহ বলেন না? সাহাবায়ে কেরামও ঘুরে গেল, বাকি 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ নবী মক্কা শরীফের দিকে ফিরে, কাবা আল মুশাররাফা, কাবা শরীফের দিকে ফিরে। এরপরের থেকে আজ পর্যন্ত দুনিয়ার সব মুসলমান নামাজ পড়ে কোন দিকে ফিরা? জোরে বলেন না, কোন দিকে ফিরে? কাবার দিকে ফিরে আমরা নামাজটা পড়ি। প্রিয় ভাইয়েরা আমার, এবার একটু ভালো করে খেয়াল করেন, বাংলাদেশ থেকে কাবাঘর কোন দিকে? পশ্চিম দিকে। আর আমি মিশরে ছিলাম 4 বছর। মিশর থেকে 4 বছর নামাজ পড়ছি পূর্ব দিকে ফিরা। কোন দিকে? পূর্ব দিকে ফিরে। কারণটা কি? কারণ হলো মিশর থেকে কাবাঘর কোন দিকে? পূর্ব দিকে। যারা মদিনায় গেছেন তারা একটু হাত তোলেন। মদিনায় গেছেন কিনা? দিক ঠিক ছিল? দিক ঠিক ছিল? মদিনায় যারা গেছেন, মদিনা থেকে নামাজ পড়ে কোন দিকে ফিরে? কোন তো বলতে পারবেন?
মদিনা থেকে নামাজ পড়ে দক্ষিণ দিকে ফিরে সুবহানাল্লাহ কর। আবার কাবা শরীফের দক্ষিণ পাশে যারা আছে তারা নামাজ পড়ে উত্তর দিকে ফিরে। আর যারা হেরাম শরীফে গেছেন কাবা ঘরের যেই পাশ দিয়ে দাঁড়াইবেন এটাই কেবলা, যে দিক দিয়ে দাঁড়াইবেন এটাই কেবলা। সুবহানাল্লাহ কর। ভাইরা আমার, আমি কখনো নামাজ পড়েছি কাবা শরীফের পূর্ব প্রান্তে দাঁড়াইয়া পশ্চিম দিকে, আবার কখনো উত্তর প্রান্তে দাঁড়াইয়া দক্ষিণ দিকে, আবার কখনো দক্ষিণ প্রান্তে দাঁড়ায় উত্তর দিকে, আবার কখনো পশ্চিম প্রান্তে দাঁড়াইয়া পূর্ব দিকে। চতুর্দিকে নামাজ আছে নাকি নাই? আমরা দিক ঠিক বুঝি না। আমাদের দিক হইল আল্লাহ যেদিকে হুকুম করে ওই দিকে। কারণ আমরা গোলাম কার? আমরা গোলাম কার? আমরা যেহেতু আল্লাহর গোলাম, এই জন্য উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বুঝি না। ইহুদিরা বলা বলি করতে লাগলো, সর্বনাশ, মুহাম্মদ তো এতদিন আমাদের কেবলার দিকে ফিরে নামাজ পড়েছে, এখন আবার ওই দিকে ফিরলো কেন? মুহাম্মদ বোধহয় নিজেই হয়রান হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। আবার হিন্দুরা মূর্তি পুজুকেরা তারা বলা বলি করতে আরম্ভ করলো, মুহাম্মদ এখান থেকে হিজরত করে চলে গেছে, মক্কা থেকে হিজরত করে চলে গেছে। যাওয়ার পরে আমাদের দিকে ফিরে 16-17 মাস নামাজ পড়েন নাই, মক্কার দিকে ফিরে নামাজ পড়েন নাই। নামাজটা পড়েছেন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। কাজেই মুহাম্মদ যেহেতু আমাদের এলাকাবাসীর যে ধর্ম এটাকে সমর্থন করে নাই, এটা ছেড়ে ধর্মকে, এই ধর্মকে আমাদেরকে ছেড়ে দিতে বলে, পরিত্যাগ করতে বলে তিনি চলে গেলেন মদিনায়। যেহেতু এখন আবার আমাদের দিকে ক্যাবলা বানাইয়া নামাজ পড়া আরম্ভ করছে, মনে হয় কয়দিন পরে আমাদের ধর্মের দিকেও ফিরে আসবে। এখন নাউজুবিল্লাহ। ইহুদিরা বললো এটা, খ্রিস্টানরা বললো এটা, মূর্তি পূজকরা বললো, আর মুনাফিকরা বলতে লাগলো। কারা? মুনাফিকরা বলতে লাগলো মুহাম্মদ বোধহয় হয়রান হয়ে গেছে, কেবলা এখনো ঠিক করতে পারে নাই। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হয়রান হয়ে গেছে না, আল্লাহ যেদিকে বলে সেদিকে। আল্লাহ যদি হুকুম করতেন আব্বা আম্মাকে সিজদা করো, তাহলে কি শিরিক হইতো? কারণ হুকুম কার? যেমন আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম করলেন, ফেরেশতারা আদমকে সিজদা করো, হুকুম কার? এই জন্য আল্লাহর কুদরত বোঝা বড় মুশকিল। এর মধ্যে কল্যাণ আছে নাকি নাই? এই জন্য বাংলাদেশের একজন গায়ক শিল্পী, নাম কি আব্দুল আলিম, ঠিক কিনা, মারা গেছে না? সে বলতো, খুব সুন্দর করে গান গাইতো, আর বলতো, আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, ঠিক কিনা? পড়েন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহর কুদরত বোঝার মতো ক্ষমতা কি আমাদের আছে? এই জন্য মূর্তি পূজকরা বললো একরকম, খ্রিস্টানরা বললো আরেক রকম, ইহুদিরা বললো আরেক রকম। মুনাফিকরা যেই কথাটা বললো এটা ছিল সবচেয়ে মারাত্মক। কারণ মুনাফিকরা হইলো ঘরের শত্রু বিভীষণ, এরা হইলো বকধার্মিক, এরা হইলো কপট ব্যক্তি। জবানে বলে একটা, মনে আরেকটা, কাজে করে আরেকটা। জোরে কোন ঠিক কিনা? এরকম মুনাফিক মনে বাংলাদেশে নাই? আছে নাকি নাই? আল্লাহ যেন মুনাফিকদের সুবল থেকে দিন ইসলামকে হেফাজত করে, বলি আমিন। রাজি আছেন নাকি নাই? প্রিয় ভাইরা, এই জন্য সব সময় মুনাফিকদের সুবলটা মারাত্মক হয়। কারণ মুনাফিক তো জানে ইসলামের ঘরে কার আছে, কোন জায়গায় কি আছে। এই জন্য মুনাফিকরা বড় মারাত্মক, এটা বড় খারাপ, এটা বড় খারাপ। এই জন্য জাহান্নামের শাস্তির ভিতরে কাফের, ইহুদি, মুশরিক যারা, তাদের শাস্তি বেশি না মুনাফিকের শাস্তি বেশি? মুনাফিকের শাস্তি বেশি। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই জন্য মুনাফিকদের সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুদ্ধ করার জন্য আল্লাহ পাক হুকুম করেছেন, নবী প্রয়োজনে আপনি কাফের বেদিন, ইহুদি, মুশরিক দ্বারা তাদের সাথে যেরকম যুদ্ধ করেন, দিন ইসলামের প্রয়োজনে মুনাফিকদের সাথেও আপনি যুদ্ধ করবেন। আল্লাহু আকবার বলেন।
একবার মদিনার ইহুদিরা কারা? মদিনার ইহুদিরা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য মুনাফিকদের সাথে আতাত করে একটা মসজিদ বানালো। কি বানালো? একটা মসজিদ বানালো। এই মসজিদটাকে তারা বলল, তারা মুসলমানের ভাব ধরে তারা বলল, এই মসজিদটাকে আমরা উদ্বোধন করব। কি করব? ইয়া রাসূলুল্লাহ, আমরা পাক্কা সাচ্চা খাঁটি মুসলমান, এই মসজিদ উদ্বোধন করার জন্য আমরা আপনাকে দাওয়াত করলাম। আমরা আপনাকে দাওয়াত করলাম। এরা কি মুসলমান না মুনাফিক? মুনাফিক। সাথে ছিল ইহুদিদের ষড়যন্ত্র। প্রিয় ভাইয়েরা আমার, এখনো দেখবেন বর্তমান দুনিয়ায় ইসলামের বিরুদ্ধে মুনাফিকদের সাথে এখনো ইহুদিরা এবং মূর্তি পূজকরা ষড়যন্ত্রে আছে নাকি না? ফিলিস্তিনের মুসলমানদেরকে মারলো মুসলমান নামক কিছু মুনাফিক, তাদের সাথে যারা তাদেরকে হেল্প করলো তারা হলো ইহুদিরা। কারা? আবার ইন্ডিয়ায় মুসলমানদেরকে মারে মুসলমান নামে কিছু মুনাফিক আছে নাকি নাই? আর মুসলমান নামক মুনাফিকদের সাথে হলো মূর্তি পূজকেরা। জোরে বলেন ঠিক কিনা? তারা বলেছে ইন্ডিয়া থেকে যত মুসলমান আছে সব মুসলমান নাকি ইন্ডিয়া থেকে তাড়াইয়া দিবে। ইন্ডিয়া থেকে, ভারতবর্ষ থেকে নাকি মুসলমান তাড়াইয়া দেবে। প্রিয় ভাইরা, যারাই দুনিয়া থেকে মুসলমান তাড়াইতে আসে ওরা কি থাকে? যেরকম না ওরাই থাকে। আমরা দেখতে পেয়েছি মুসলমানদের সাথে বিরোধিতা করলো নমরুদ। আল্লাহ বললেন এই নমরুদকে মারবার জন্য কোনো পয়গাম্বরের হাতকে আমি ব্যবহার করি নাই, একটা ভালো মশাও না। তাকে জনমের মতো ইনসাল্ট করার জন্য, তুচ্ছ করার জন্য একটা ল্যাংড়া মশা দিয়া, খোরা কর্নেল দিয়া তারে ধ্বংস করে দিলাম। ঠিক কিনা? এই ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকছে কোন দিক দিয়া? ঢুকে একবার এক দৌড় হেডকোয়ার্টারে। কোথায়? এবার নমরুদ বলল মাথা ব্যথা করে। কি করে? আমার মাথা ব্যথা করে। মাথার মধ্যে কি মারো? মাথার মধ্যে একটু হাতে ডলা মারো, একটু চাপ দাও। তো মাথার মধ্যে চাপ দেওয়া হয়, ওই চাপের শব্দ শুনা মশাটা একটু থেমে যায়। এরপরে কিছুক্ষণ পরে দেখে যে বারবার চাপ, এটা তো কোনো কিছু না, এটা তো আমার উপরে আঘাত না। এরপরে তাও আবার মশা ঠুকুর মারে মস্তিষ্কের ভিতরে, মগজের ভিতরে। এরপরে এই মশাকে নমরুদ বলল কিরকম ভাবে তোমরা কিল মারতেছো? জোরে জোরে ঘুষা মারো। কি মারো? জোরে জোরে ঘুষা মারো। সেকেন্ড গিয়ার দাও। কোন গিয়ার? একবারে সেকেন্ড গিয়ার দাও। কিলাকিলি ঘুষাঘুষি যখন শুরু হয়ে গেল, মশাটা একটু করে থেমে গেল, না জানি আমি মরে যাই আবার। ঠিক কিনা? মশারা মনে মনে ভাবলে, আবার দেখে যে না, আঘাত তো আমার উপরে না, কোথায় সব নমরুদের সুরার মাথায়। দেখি ভালো না সুর? যেরকম ভালো না সুর। ভাইয়েরা আমার, এই মিস্টার নমরুদ এরপরে যখন ঘুষা করতে আরম্ভ করলো, মশা আর থামে না, আবার খাইতে আরম্ভ করলো। এবার নমরুদ বলল এবার মুগুর দিয়ে মারো। এর আগে মারলো জুতা দিয়া, খরম জুতা, সেই কালের কাঠের জুতা। কাঠের জুতা নমরুদ যাদেরকে মন্ত্রী বানাইলো, মন্ত্রী ভাইয়ের জুতা একটা সম্মান আছে না আলাদা? যেরকম না আছে নাকি নাই? মন্ত্রীর ভাইয়ের জুতা দিয়ে মারে। তাও মশা কিছুক্ষণ চুপ করে থাকে, আবার কামড়ায়, জুতাও কাজ হয় না। এবার বললো জুতায় কাজ হবে না, কি দিয়া মারো? কি দিয়া? মুগুর দিয়া মারো। যেমন কুকুর তেমন মুগুর দাও। মুগুর দিয়া এমন জোরে বাড়ি মারলো, মুগুর দিয়ে বাড়ি মারতে মারতে মগজ খাইয়া শেষ। এবার উপরে শুধু খালি বেলের মতো কি আছে? কি আছে? চারা। বেলের চারাটা মাত্র আছে। ঠুসকা কি জানি নাম কি বলেন আপনারা? হ্যাঁ, এই যে বেলের চারাটা, এটাকে আপনারা চারাইতে বলেন। এইটা বাকি আছে। যখন জোরে মারলো, ঠাস করে মাথা ভেঙে গেল। ভেঙে গিয়া মশাটারও মারতে পারে নাই নমরুদ। সারা দুনিয়ার জালেম শাসক হওয়া সত্ত্বেও এত সৈন্যবাহিনী দিয়া, এত মন্ত্রী দিয়া ল্যাংরা মশাটারও মারতে পারে নাই। ল্যাংরা মশা বলল গুড ভাই, আমি আল্লাহর কাছে যাই, আল্লাহ আমাকে পাঠাইছিলেন, দায়িত্ব কমপ্লিট, কোর্স কমপ্লিট। আল্লাহু আকবার বলেন না? যেরকম না আল্লাহু আকবার। তাহলে যত বড় দুশমন তত ছোট জিনিস দিয়া আল্লাহ কি করে দেন? সাইজ করে দেন। জোরে বলেন ঠিক কিনা? আর আবু জাহেলকে আল্লাহ পাক সাইজ করলেন ছোট ছোট পোলাপান দিয়া। সুবহানাল্লাহ। কয়জন ছেলে? নাম কি? মাজার, মহাবাজ নামক দুইটা প্রাইমারি স্কুলের বাচ্চার মতো দুইটা ছেলে দিয়ে আবু জাহেলকে সাইজ করে দিলেন। আর যুগে যুগে যারা আবু জাহেলের উত্তরসূরি হয়েছে তাদেরকে আল্লাহ পাক ওই ছোট ছোট বাচ্চার আন্দোলন দিয়া সাইজ করে। জুড়ে বলেন না ঠিক কিনা?
তাহলে আল্লাহ আছে নাকি নাই? আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলো আবু জাহেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ঠিক কিনা? ইন্ডিয়া মুসলমানদের বিরোধিতা করে মুসলমানদেরকে ধরে ধরে মারে, মুসলমানরাই থাকবে আর কাফের বেদিনেরা কিন্তু দুনিয়ায় থাকতে পারবে? পারবে? পারবে না। এই জন্য কাফের বেদিনরা কখনো স্থায়ী হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হয় হয়, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে নমরুদ কিবা ফেরাউন, কেউ ভবে চিরকাল রয় না। কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ঠিক কিনা? ফেরাউনকে মারার জন্য আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামের পবিত্র হাত ব্যবহার করে নাই, মুসলমানদের হাত ব্যবহার করে নাই, পানি দিয়ে ধ্বংস করে দিল। ঠিক কিনা? ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। রেখে গেল সব তার স্মৃতিচিহ্ন, রেখে গেল সব তার স্মৃতিচিহ্ন। কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না। ফেরাউন কি আছে না শেষ? নমরুদ, আবু জাহেল শেষ। ঠিক কিনা? ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, ইসলামের বিরোধিতা করবা, শেষ হয়ে যাওয়া লাগবে, আজ হোক কাল হোক। কারণ আমার আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু একবারে ছেড়ে দেয় না। আর যখন ধরে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা এমন ভাবে ধরে, ভাগে ধরলে ছাড়তে পারে। ঠিক কিনা? ভাগে ধরলে ছাড়তে পারে, সিংহে ধরলে ছাড়তে পারে, প্লাস দিয়ে ধরলে ছাড়তে পারে, যা কিছু দিয়ে ধরবেন ছাই দিয়ে ধরলো ছাড়তে পারে। কিন্তু আমার আল্লাহ যাকে ধরে তাকে আর ছাড়াবার কেউ আছে নাকি? যদি বলেন না আছে? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য কাফের, বেদিন, ইহুদি, মুশরিক, মুনাফিক তাদের সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক মদিনায় ইসলামকে হেফাজত করেছেন না করেন নাই? জোরে বলেন, করেছেন কিনা? সারা দুনিয়ায় ইসলাম চলে এলো। জোরে বলেন না, কি চলে এলো? এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনারও প্রেসিডেন্ট, কিছুদিন পর আবার মক্কারও প্রেসিডেন্ট। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান দাবি করি, নবীর কথা শুনে কান্দি। ঠিক না? নবীর কথা শুনে কানবো। নবী হিজরত করেছে, আরে কত কষ্ট। আবু জাহেল নবীজিকে মেরেছে, কত কষ্ট। ঠিক না? এগুলি শুনবো আর কানবো। কিন্তু জায়গা মতে ইসলামের সময় যখন এসে যাবে, তখন সাহাবায়ে কেরাম মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে ছিল নাকি ছিল না? নাকি শুধু কেঁদেছে? সব সময় মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে ছিল কিনা? আমরা কাঁদার সময় কাঁদবো, হাসার সময় হাসবো। আর সদা সর্বদা 16 আনা ইসলামের পক্ষে মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে রাজি থাকতে রাজি আছেন নাকি না? আছেন, আছেন, আছেন। আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। আর জোরে বলি না আমিন। প্রিয় ভাইরা, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে মনে দোয়া করে, কবুল করে কে? আল্লাহ পাক কবুল করে ফেলেন। যারা মদিনায় গিয়েছেন এখনো দেখেছেন একটা মসজিদ সেখানে আছে, এর নাম হলো মসজিদে কেবলাতাইন। নাম কি জান নাই? মসজিদে কি কেবলাতাইন, দুই কেবলার মসজিদ, দুই কেবলার মসজিদ। ওই মসজিদের উত্তরেও এক কেবলা, দক্ষিণেও আরেক কেবলা। প্রিয় ভাইয়ের আমার, উত্তরে কেবলাটা ছিল কোথায়? বাইতুল মুকাদ্দাসের দিকে। আর দক্ষিণে কেবলাটা হলো কাবা শরীফের দিকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমাদের কাছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনো ম্যাটার না, আমাদের কাছে ম্যাটার হলো হুকুম কার? কার হুকুম? লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইলা আখিরিল আয়া। সব নাই, পুণ্য নাই, পূর্ব পশ্চিমে, উত্তরে দক্ষিণে,
মাথা ঘুরাইয়া কোনো লাভ নাই, কোনো সওয়াব নাই, কোনো নেক নাই, কোনো পুণ্য নাই। সওয়াব আছে, নেক আছে, পুণ্য আছে ওই জায়গায় যেখানে আল্লাহর হুকুম আছে, যেই জায়গায়, ঠিক কি না? আল্লাহর হুকুম যেখানে সওয়াব আছে সেখানে, রাসূলুল্লাহর হুকুম আছে যেখানে, তরিকা আছে যেখানে, সওয়াব আছে, সওয়াব আছে সেখানে। এই জন্য আল্লাহর হুকুম যেখানে আমরাও থাকবো সেখানে। সৃষ্টিকার, এই জন্য হুকুমও চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ পাক বলেন সাবধান, খবরদার জেনে রাখো, সৃষ্টি যার, আইনও চলবে কার? আল্লাহু আকবার বলেন না। পুরো ভাইয়েরা আমার, আপনাদের শুনতে অসুবিধা হয় নাকি পৌঁছায় নাকি পৌঁছায় না? অন্তত নিচতলায় যে সকল ভাইয়েরা আছেন তারা আমার ডাকে একটু সাড়া দিতে রাজি আছেন কিনা? একটু হুহা করবেন, রাজি আছেন? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী কখনো কখনো মনে মনে কল্পনা করেছেন, আল্লাহ কবুল করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আবার কখনো কখনো হাত তুলেছেন, এমনভাবে হাত তুলেছেন, সুবহানাল্লাহ কোন, এমনভাবে হাত তুলেছেন বগলের নিচের সাদা জায়গা পর্যন্ত দেখা গেল। হাত তুলে এমনভাবে কাঁদতেছেন, হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের হাত এসে ধরে ফেলেছেন, ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাত নামান, আপনার দোয়া যথেষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, আপনার দোয়া যথেষ্ট হয়ে গিয়েছে, আমার বিশ্বাস আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, হাত নামান, আর কাদা লাগবে না। বদরের যুদ্ধে যাওয়ার আগ মুহূর্তে আল্লাহর নবী এমনভাবে দোয়া করছিলেন, আছে কিনা বুখারীতে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী কয়েকজন সাহাবীকে নিয়ে এমনভাবে দোয়া করতে লাগলেন। প্রিয় ভাইয়েরা, দোয়া করতে গিয়ে এক পর্যায়ে এমনভাবে আসমানের দিকে হাত তুললেন। প্রিয় ভাইয়েরা, আসমানের দিকে হাত তুললেন, কারণ নামাজের কেবলা হইল কাবা। নামাজের কেবলা কোনটা? কাবা শরীফ, এটা আছে মক্কা শরীফে, ঠিক কিনা? নামাজের কেবলা হইল কাবা, আর দোয়ার কেবলা হইল আকাশ সামা, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন মুনাজাত করি হাত তুলি কোন দিকে? জোরে কন্যা কোন দিকে? উপরের দিকে, আসমানের দিকে। কোন দিকে? কারণ আসমান হইল দোয়ার কেবলা। কিসের কেবলা? আসমান হইল দোয়ার কেবলা, আর কাবা শরীফ হইল নামাজের কেবলা, ঠিক কিনা? এই জন্য কেবলা ঠিক করতে হবে, কোন জায়গায় কোন কেবলা, এটা ঠিক করতে হবে, নাকি হবে না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী এমনভাবে উপরের দিকে হাত তুললেন, কয়েকজন সাহাবায়ে কেরামকে নিয়ে হুজুর পরামর্শ করতেছেন, বদরের যুদ্ধ হবে, কারণ যুদ্ধ করবে ছেলে, যুদ্ধ করবে বাবার বিরুদ্ধে, বাবা যুদ্ধ করবে ছেলের বিরুদ্ধে। এখানে দুনিয়ার সম্পর্ক, সব সম্পর্কের চাইতে যেই জিনিসটার গুরুত্ব বেশি, এই জিনিসটার নাম হতেছে ঈমান। এটার নাম কি? এটার নাম হলো ঈমান। এই জন্য ঈমানের দাম বেশি। আত্মীয়তার সম্পর্কের দাম বেশি না ঈমানের দাম বেশি? ঈমান যেখানে বাতিল হয়ে যাবে সেখানে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখাও যাবে না, ঠিক কিনা? এই জন্য একদিকে বাবা তরবারি ধরবে ছেলের বিরুদ্ধে, ছেলে তরবারি ধরে বাবার বিরুদ্ধে, মুহাম্মদুর রাসূলুল্লাহ পেরেশান হয়ে গেলেন। এই ঈমানের দাবি সাহাবায়ে কেরাম ঠিকভাবে পালন করবেন কিনা টেনশন করতেছেন। প্রিয় ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম পালন করেছেন না করেন নাই? করেছেন না করেন নাই? জীবন দিয়ে দিয়েছেন, তারপরও ইসলাম দেন নাই, ঈমান দেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের হাতে এক সেকেন্ডের জন্য ছেড়ে দেন নাই। এই জন্য আমরা বলি, ঈমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। ঈমানের দাবি যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে আমি তৈরি থাকি যেন, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী শুনতেছেন নাকি আপনারা? আল্লাহ নবী এমন টেনশনে পড়ে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, ও সাহাবীরা, তোমরা কি পারবা? বাবার বিরুদ্ধে কেউ যুদ্ধ করবে ছেলের বিরুদ্ধে, তোমরা কি পারবা দিন ইসলামকে বাঁচাইয়া রাখতে? তোমরা কি পারবা যুদ্ধ করতে? এবার আল্লাহ নবী বারবার যখন বলছিলেন
এরপরে উপরের দিকে হাত তুললেন, কোন দিকে? উপরের দিকে হাত তুললেন, হাত তুলে বললেন আল্লাহুম্মা আনশুদুকা আহাদাকা ওয়া ওয়াদাক, ও আল্লাহ তোমার নামে তোমাকে কসম দিয়ে বলি, তুমি যে ওয়াদা করেছো তোমার এই ওয়াদা আজকে বদরের যুদ্ধে তুমি বাস্তবায়ন করে দেখাইয়া দাও। আল্লাহু আকবার। ও আল্লাহ তুমি ওয়াদা করেছো কাফেররা কি হবে? পরাজিত হয়ে যাবে, মুসলমানরা বিজয় লাভ করবে। আগের দিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে একটা লাঠি নিলেন, বদরের প্রান্তে চলে গেলেন, যায় বলেন এই জায়গায় আবু জাহেল মরবে, ওই জায়গায় উতবা মরবে, ওই জায়গায় সাইবা মরবে। এরকম কুরাইশদের বড় বড় 12 জন নেতা ছিল। কয়জন? 12 জন নেতা কে কোন জায়গায় কার লাশ মরবে এটাও আল্লাহ পাক হুজুরকে সুন্দর করে দেখাই দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার নবীজি উপরের দিকে হাত তোলা। এবার হযরত আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ হাত নামান, হাত নামান। তারপরে নবীজি বলে আল্লাহুম্মা আনশুদুকা আহাদাকা ওয়া ওয়াদাক। এরপরে বললেন আল্লাহুম্মা ইন শিতা লাম তুবাদ। ও আল্লাহ, ভালো করে দোয়াটা খেয়াল করেন। ও আল্লাহ, আপনি যদি চান আজকের এই দিনের পরে এই এলাকায় আপনাকে ইবাদত করার মতো দুনিয়াতে কেউ না থাকো। এতটুকু কথা শুধু বললেন, ভালো করে খেয়াল করেন নাকি আপনারা? হযরত আবু বকর হাত টেনে নামাইয়া ফেললেন। নবী শুধু এতটুকু কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি চান আজকের পরে আপনার গোলামি করার মতো, আপনার বিধিবিধান মানার মতো, আপনার হুকুম পালন করার মতো দুনিয়াতে কেউ না থাকুক, যদি এটা আপনি চান। এতটুকু বলার পর আবু বকর সিদ্দিক নবীজির হাত নামিয়ে ফেললেন। হাদিসের ব্যাখ্যার গ্রন্থে উল্লেখ করা হয়েছে এটার পরে হয়তো নবীজি বলতেন যদি আপনি চান আপনার গোলামি করার মতো কেউ না থাকুক, ইসলাম দুনিয়াতে না থাকুক, তাহলে ফাহলিক হাজিল আসাবা, তাহলে আমাদের মতো অল্প মুসলিমের লোককে আপনি দুনিয়া থেকে শহীদ করে আপনার কাছে নিয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন না? কত বড় মারাত্মক দোয়া, কত বড় মারাত্মক দোয়া। আল্লাহু আকবার বলেন না? প্রিয় ভাইরা আমার, এদিকে আল্লাহর নবী দোয়া করতেছেন। দোয়া থেকে যখন হাত নামালেন, ফাকালা মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন যুবক সাহাবী ছিল। যুবক সাহাবী দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইনদিবনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে যেদিকে পথ দেখায় সেদিকে আমাদেরকে নিয়ে চলেন। হাইসুমা তাসাব হাইসুমা আমারাকাল্লাহ, আল্লাহু আকবার বলেন না? সেদিকে আপনি নিয়ে চলেন। মা নাকুলু লাকা কামা ক্বালা বানু ইসরাঈল আলি মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের সাথে মূসা নবীর উম্মতেরা বনি ইসরাঈলরা যে আচরণ করেছিল, যে ব্যবহার করেছিল, তারা বলেছিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ওয়া ইন্না হাহুনা কাঈদুন। ও মূসা, তুমি আর তোমার আল্লাহ দুইজনে গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকবো, জিহাদের ময়দানে যাব না। এমন কথা আমরা কেউ আপনাকে বলবো না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এমন কথা আমরা আপনাকে কেউ বলবো না, বরং আমরা বলবো আপনি আপনার আল্লাহকে সাথে নিয়ে জিহাদের ময়দানে যাবিয়ে পড়েন। আমরা আপনার সামনে থেকে যুদ্ধ করব, ডান থেকে যুদ্ধ করব, বাম থেকে যুদ্ধ করব, পিছন থেকে যুদ্ধ করব। মা দামাত আইনুম মিন্না তাদরিফ, আল্লাহু আকবার বলেন। ততক্ষণ যুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত আমাদের দুই চোখের পাতা নড়তে থাকে, অর্থাৎ যতক্ষণ জীবন থাকে ততক্ষণ আমরা আপনার পক্ষ থেকে কাফের বেদিনদের বিরুদ্ধে জিহাদ করেই যাব। আল্লাহু আকবার বলেন। নবীকে সাহাবী যখন এই কথা বললেন, নবী বললেন সাহাবীরা, হুজুর বললেন সাহাবীরা তোমাদের ঈমানের অবস্থা যখন এরকম, আল্লাহু আকবার বলেন না, তাহলে কুমু বিনা ইলা জান্নাহ, আল্লাহু আকবার, তাহলে আমার সাথে জান্নাতের ময়দানে চলো। যাচ্ছে কিন্তু জিহাদের ময়দানে, আর কি বলতেছে? কুমু বিনা ইলা জান্নাহ, আমার সাথে জান্নাতের ময়দানে চলো। আর দুহা কা আরদিস সামাওয়াতি ওয়াল আরদ, এমন বিরাট জান্নাত যেই জান্নাতের এক একটা রুমের বিশালতা আকাশ এবং জমিনের সমতুল্য। জোরে কোন সুবহানাল্লাহ। নবী যখন এই কথা বললেন চলো আমার সাথে জান্নাতের দিকে আমরা যাই, একজন সাহাবীর নাম ছিল হযরত উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া কানা ইয়াকুলুত তামার, তিনি খেজুর খাইতেছিলেন দাঁড়ায়া। দেখেন না, ওয়াজ মাহফিলে গেল মাঝে মাঝে কিছু যুবক পাইবেন দাঁড়ায়া বাদাম খায়, দাঁড়ায়া সানাসুর খায়, আছে নাকি নাই? এরকম একজন সাহাবী ওয়া কানা ইয়াকুলুত তামার, নবীজির বয়ান শুনছিলেন, জিহাদের প্রস্তুতি নিচ্ছিলেন, আর দাঁড়ায়া খেজুর খাচ্ছিলেন। হাতের মুঠের ভিতরে আরো কয়েকটা খেজুর ছিল।
হাতের মুঠের ভিতরে আরো কয়েকটা খেজুর ছিল, ফারামা বিহিন্না, এই খেজুরগুলি ফালাইয়া দিলেন, খেজুরগুলো ফালাইয়া দিলেন। পাশের থেকে একজন সাহাবী বলে, ভাই খেজুরগুলি ভালো জিনিস কেন ফালাইলা? কয় যে খেজুরগুলি ফালাইয়া দিলাম, নবীজি আমাদেরকে নিয়ে জান্নাতের দিকে চলছেন, ওই খেজুরগুলো খাইতে গেলে পরে জান্নাতে যাইতে দেরি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। খেজুরগুলো যদি খাইতে যাই তাহলে জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, এই জন্য খেজুরগুলি ফালাইয়া দিলেন। জেহাদের ময়দানে জেহাদ যখন শেষ হয়ে গেল, মুসলমানরা বিজয় লাভ করলো। বিজয় লাভ করার পরে একজন সাহাবী দৌড়ে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে যে যুবকটা, নবীজি এবার শহীদদেরকে খোঁজখবর নিচ্ছেন, কারা কারা শহীদ হলো খোঁজখবর নিচ্ছেন। একজন সাহাবী পাশের থেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুবকটাকে চিনেন? যে যুবকটা আপনার জবানে জান্নাতের কথা শুনে খেজুরগুলি খাওয়ার সময় পায় নাই, খেজুরগুলির টাইমে খাওয়ার টাইম পায় নাই, খেতে গেলে জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, খেজুরগুলো ফেলে দিয়েছিল। এইটা হলো সেই যুবক হযরত উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী যুবকের মাথায় হাত বুলালেন আর বললেন, ইন্নাকা মিন আহলিহা, ও যুবক শোনো, যেই জান্নাতের জন্য তুমি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে শাহাদাত বরণ করছো, আমি নবী সাক্ষ্য দিতেছি তুমি বেশক নিঃসন্দেহে ওই জান্নাতের অধিবাসী। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই জান্নাতে কি আমরা যাইতে চাই? কারা কারা যেতে চাই একটু হাত তুলে দেখাই। আল্লাহ যেন কবুল করেন, বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী দিক দিয়ে দোয়া করতেছেন, আবার ওই দিক দিয়ে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা বদরের যুদ্ধে যাওয়ার আগে আগে কাবা শরীফে যায়, কাবা শরীফের গায়ে হাত দিচ্ছে। কার গায়ে? কাবা শরীফের গায়ে হাত দিল, আছে কিনা কোরআনে? কাবা শরীফের গায়ে হাত দিল, গায়ে হাত দিয়া এবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা, কাফেররা বলে হে আল্লাহ, কি বলে? হে আল্লাহ, যদি ইন কানা হাযা হুয়াল হক মিন ইনদিকা ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আও বিদিনা বিআযাবিন আলীম। এবার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা ওরাও কাবা শরীফের গায়ে কাবার গিলাফে হাত দিয়া দোয়া করে। আল্লাহ দেখেন কিরকম দোয়া, দোয়া করে, আল্লাহ ইসলাম, কোরআন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এগুলি যদি তোমার পক্ষ থেকে সত্য হয় তাহলে তুমি আকাশ থেকে পাথর বৃষ্টি দিয়ে আমাদেরকে মাইরা ফেলাও। চিন্তা করছেন? আত্মঘাতী দোয়া। কি দোয়া? আত্মঘাতী দোয়া কি মানুষ কখনো করতে পারে? আবু জাহেলের কি মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে না হেতে হাগল? হেতে কি পাগল না হাগল? হেতে হাগল, এমন পাগল। সে তো এরকম দোয়া করার দরকার ছিল, এইরকম দোয়া করার দরকার ছিল, আল্লাহ মুহাম্মদ, দিন ইসলাম আর মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়ত যদি তোমার পক্ষ থেকে সত্য হয় তাহলে ওই সত্য গ্রহণ করার তৌফিক তুমি আমাদেরকে দান করো। এটা না দোয়া? যেরকম ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি সত্য নবী হয় তাহলে আমাদেরকে আকাশ থেকে পাথর বৃষ্টি দিয়ে আযাব দিয়া মাইরা ফেলাও। আল্লাহ কয় তোর দোয়া কবুল, তোর দোয়া কি? তোর দোয়া কবুল। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। বদরের প্রান্তরে তারাও চলে গেল, সাহাবায়ে কেরামও চলে গেলেন। প্রিয় ভাইরা আমার, একজন সাহাবী, বাবা এক পাশে, ছেলে আর এক পাশে। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, পরবর্তী এক সময়ে বাবা বললেন, বাবারে তুমি তো আমার সামনে পড়েছিলা, তোমাকে তো আমি আমার ছেলে হওয়ার কারণে তোমাকে আমি কতল করি নাই। বাবা ছিল তখন কাফের, তুমি তো আমার সামনে পড়েছিলে, আমার ছেলে হওয়ার কারণে কতল করি নাই, আমার ছেলে হওয়ার কারণে। এবার ওই সাহাবী বলল, ও বাবা, আল্লাহর কসম করে বলি, যদি আপনি আমার সামনে পড়তেন দিন ইসলামকে রক্ষা করার জন্য, অবশ্যই আমি আপনার কল্লাটাও ফালাইয়া দিতাম। আল্লাহু আকবার বলেন। তাহলে আত্মীয়তার সম্পর্ক বেশি না ইসলামের সম্পর্ক বেশি? দ্বীনের সম্পর্ক বেশি। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এরপরে আবু জাহেলের দোয়াটাও কি হয়ে গেল? কবুল হয়ে গেল। এবার আবু জাহেল আস্তে আস্তে করে কোথায় যায়? যাবে না, ধাক্কাইয়া আবু জাহেল চলে গেল। বদরের প্রান্তরে যখন আবু জাহেল চলে গেল, যাওয়ার পর আবু জাহেল জিহাদ করতেছে। এবার ছোট ছোট দুইটা বাচ্চা এসে গেছে, মাজ আর মুআওয়াজ। আয়েশা হুজুরের চাচা হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে দাঁড়িয়ে আছেন। এরপরে দুইটা বাচ্চা, দুইটা হাতে তরবারি।
নিয়ে এসে বলল, চাচা আমরা শুনেছি আমরা মদিনার লোক না, আমরা মক্কার লোক না, আমরা মদিনার আনসারের ছেলে। আমরা শুনেছি মক্কা শরীফে আমার প্রিয় নবীজিকে সব চাইতে বেশি যে কষ্ট দিয়েছে ওটার নাম হলো আবু জাহেল। নাম কি? চাচা একটু দেখাইয়া দেন আবু জাহেল কোনটা। একটু কয়টা বাচ্চা? দুইটা বাচ্চা। বুখারী শরীফের হাদিস কিতাবুল মাগাজি। একটু দেখাইয়া দেন আবু জাহেল কোনটা। হযরত আব্দুর রহমান বিন আউফ বলেন, ছোট দুইটা বাচ্চা আমি দেখাইয়া দেব। মনে মনে কল্পনা করতেছি দেখাইতে দেরি হবে, আবু জাহেল তো দুইবার কোপ মাইরা দুইটার কল্লা ফালাইয়া দিবে। কিন্তু তারা বললো দেখাইয়া দেন। আমি দেখাই দিলাম, ওই যে লম্বা ঘাড়ওয়ালা লোকটা, এটা হলো আবু জাহেল। হযরত আব্দুর রহমান বিন আউফ বলেন, দেখাইতে দেরি হলো, একবারে বাস পাখির মতো, সিংহ শাবকের মতো নরসার্দুল এই দুইটা বাচ্চা দৌড়াইয়া চলে গেল আবু জাহেলের কাছে। সবাই ডিঙ্গাইয়া ডাইরেক্ট চলে গেল আবু জাহেলের কাছে, যায় বলে আমার নবীকে মেরেছ। চতুর্দিক দিয়ে আক্রমণ করতে লাগলো। আল্লাহু আকবার বলেন না। আবু জাহেল আক্রমণ ঠেকাইতে ঠেকাইতে হযরত মুআজের হাতটা কেটে গেছে, ডান হাত কেটে ডিস্টার্ব করতেছে, হাতটা ঝুলতেছে, চামড়া লেগে আছে। এবার হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছিঁড়া হাতটাকে পায়ের নিচে দিয়া টান মেরে ছেড়ে আলাদা করে ফেলে বাম হাত দিয়া এমন জোরে কোপ মেরেছে, আবু জাহেল কল্লা কেটে দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে ঘোড়া থেকে পড়ে গেছে। আল্লাহু আকবার। জিহাদ যখন শেষ হয়ে গেল, নবীজি বললেন, সাহাবীরা তোমাদের মধ্যে এমন কি কেউ আসো, আবু জাহেলের হালত কি আমারে বলবা। কার হালত? আবু জাহেলের সর্বশেষ অবস্থাটা কি এটা আমারে বলো। এবার একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও দেখতে একবারে ছোট ছোট ছিলেন, পাগুলি ছিল একবারে বকরির ঠ্যাঙের মতো, এত চিকন চিকন পা। কাফেররা নির্যাতন করে করে এরকম করে ফেলছে। প্রিয় ভাইয়েরা আমার, এরকম চিকন চিকন পা দেখে একবার আরেকজন সাহাবী যখন লুঙ্গিটা একটু উপরে উঠাইলেন, পায়ের নলাটা এত চিকন দেখে তিনি হাসতে লাগলেন। নবীজি বললেন, আমার ইবনে মাসুদের পাগুলো বকরির মতো দেখে তোমরা হাসবা না, কারণ এই পাগুলো কদমগুলো হাসরের ময়দানে উহুদ পাহাড়ের চাইতেও আরো বড় হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ইবনে মাসউদ বলেন, আমি পারবো। আবু জাহেলের হালত যাইয়া দেখে ওই যে বাচ্চারা খুব মেরেছে, এখনো প্রাণ পাখি বাহির এখনো হয় না, এখনো রুহু আছে, এখনো কথাও বলতে পারে, কিন্তু এমনভাবে মরার মতো পড়ে আছে ভাব ধরিয়া। যাইয়া কাছে গিয়া, আবু জাহেলের কিন্তু লম্বা লম্বা দাড়ি ছিল, কাছে গিয়া দাড়ি ধরে এরকম টান মারে, বলে আনতা আবু জাহেল, তুই কি আবু জাহেল? তুই কি আবু জাহেল? এবার আবু জাহেল জবাব দেয়, আমার থেকে আরো বড় কোনো নেতা জীবনে মারতে পারছো? কথা কি কয়, দেখছেন মেজাজটা খারাপ হয় না? আমার থেকে বড় কোনো নেতা কি জীবনে তোমরা মারতে পারছো? তবে আমার দুঃখ, মক্কা মদিনার বড় কোনো নেতার হাতে যদি আমি মরতাম মনটা বড় ভালো লাগতো, কিন্তু এরকম ছোট ছোট বাচ্চার হাতে আমি শেষ হওয়া লাগবে, এটা আমি কখনো কল্পনাও করি নাই। আল্লাহু আকবার বলেন। ওই বাচ্চার আন্দোলন এখনো আছে নাকি নাই? যেরকম না আছে নাকি নাই? এই বাচ্চার হাতে জীবন যাবে, এটা আমি কখনো কল্পনাও করি নাই। আরে এবার ইবনে মাসউদ দরবারে নিয়ে আসছে, কই যে তোমার কল্লা পাখি যেটা আছে এটাও এখন কাটবো। এবার আবু জাহেল বলতেছে, দেখেন জীবনের শেষ পর্যায়ে তো কালেমা পড়ে মুসলমান হয়ে অন্তত মরার দরকার ছিল, এটা সে করে না। এজন্য বলি, বিশ্ববিখ্যাত বড় বড় জালেম যারা, তারা সুযোগ পাওয়া সত্ত্বেও জীবনের শেষে ঈমান গ্রহণ করার সুযোগ পায় না। এবার আবু জাহেল বলল, ইবনে মাসউদ শোন, আমার কল্লা তো এখন কাটবা, আমি জানি কল্লা তো কেটে আলাদা করে ফেলবা, তবে ঘাটটা একটু লম্বা করে কাটিস। দেখছেন কারবার, ঘাটটা একটু লম্বা করে কাটবা, যাতে করে সব কল্লা যখন একসাথে রাখা হবে তখন আমাকে চিনতে যাতে সুবিধা হয়। ওই লম্বা ঘাড়ওয়ালা যেটা, এটাই আবু জাহেল্লা। কারবার দেখছেন নি? মেজাজটা খারাপ লাগে না? এই আবু জাহেলটা এখন যদি আপনারা পাইতেন কি করতেন? জুতা দিয়া। কি দিয়া? দামি জুতা না কম দামি? জুতা দিয়া, জুতাইয়া আবু জাহেলের কপাল বলা আমরা পাই নাই। যেরকম ঠিক না? যদি পাইতাম তাহলে কয়টা বাজাইতাম? যেরকম না কয়টা? মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আমরা পাইতাম, আরে যদি আমরা পেয়ে যেতাম, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে থেকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, মদিনা রাষ্ট্র কায়েম করার জন্য কারা কারা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সঙ্গ দিতেন, তারা একটু হাত তুলে দেখা। নারে তাকবীর,
নারে তাকবীর। আল্লাহ যেন কবুল করে বলি আমিন। আরো জোরে বলি, আরো জোরে বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, সময় তো প্রায় শেষ। কোনো নোটিশ পত্র আছে? কোনো সিটি পত্র নোটিশ আছে? এই ইমাম সাহেব হুজুর নোটিশ কই দেখছেন? আমি কইলে দিব, নাইলে দিত না। আবার বেতন বাড়িতে কয়। আপনারা সব কথা শুনে ফেলছেন? কারবার দেখছেন? শুনি সব